আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি গিয়াসউদ্দিন বলছি। আজকের টপিক হচ্ছে ডিএক্সএনের A to Z মার্কেটিং প্ল্যান। যারা একেবারে নতুন সম্পৃক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, জয়েন করার পরে আপনার কাজটা কি, কিভাবে লিঙ্কগুলো ওপেন করবেন, কিভাবে আপনি এখান থেকে স্টার এজেন্ট হবেন, কিভাবে ডায়মন্ড হবেন এবং মার্কেটিং প্ল্যানের A to Z সকল বিষয়ে আজকে আমি আলোচনা করব। এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যারা একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করার জন্য আমার ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে, ইনস্টাগ্রাম নিচে দেওয়া আছে, অবশ্যই আমাকে নক করবেন। তো এখন আপনি হয়তো নতুন সম্পৃক্ত হয়ে গেছেন, আপনাকে আইডি কার্ড বানানো হয়ে গেছে, আপনার যিনি লিডার, যিনি অফলাইন, ওনার মাধ্যমে আইডি কার্ডটা একেবারে কমপ্লিট। তাহলে সুযোগ হয়ে গেছে 190টা দেশে ব্যবসা করার। এখন কিভাবে আপনি সামনে আগাবেন? নতুন ব্যক্তি যদি জয়েন করে তাকে কোথায় জয়েন করাবেন, কিভাবে জয়েন করাবেন? এখন নাম্বার 1 হচ্ছে, যদি আপনার টিমে কোনো ব্যক্তি নতুন সম্পৃক্ত হতে চায় তাকে অনলাইনে মেম্বারশিপ দিতে পারবেন অথবা অফিসে গিয়ে মেম্বারশিপটা দিতে পারবেন। অনলাইন মেম্বারশিপ দেওয়ার জন্য একটা ফর্ম আছে, ইউটিউবে গেলে অনেক ভিডিও আছে কিভাবে অনলাইন মেম্বারশিপ নিতে হয়, সেটা বুঝতে পারবেন। ওকে, এখন আমি জাস্ট একটু আঁকাকির মাধ্যমে আপনাকে বোঝাবো, তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝে যাবেন, কারণ আপনি নতুন ব্যক্তি। আমি মনে করি যদি আমার এই ভিডিওর মধ্যে যদি কিছুটা বুঝতে পারেন তাহলে ব্যবসা করার জন্য আপনার প্লাস পয়েন্ট হবে, রাইট? ওকে, এখন সবাই একটু এদিকে ফলো করবেন। মনে করেন এটা আপনি ইউ আজ ডিএক্সএনে আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন, ডিএক্সএনের একজন নিউ মেম্বার। এখন নতুন সম্পৃক্ত হওয়ার পরে প্রথমত কাজ হচ্ছে কি, নিজের আইডি কার্ড অ্যাক্টিভ করা। যে দেশে আছেন নিয়ারেস্ট যে অফিসটা হয় ওই অফিসে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট কিনবেন। 100 পয়েন্ট প্রোডাক্ট কেনার মাধ্যমে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। যারা বাংলাদেশে আছেন 1300 পয়েন্টের প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, কার্ড অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর, অথবা অনেকে কার্ড একটু অ্যাক্টিভ পরে করে আস্তে আস্তে নতুন নতুন ব্যক্তিদেরকে জয়েন করাচ্ছে। এখন আসেন, কোনো ব্যক্তি যদি আপনার মাধ্যমে জয়েন করতে চায় তাকে কি করবেন? আপনার স্পন্সর ব্যবহার করে এখানে জয়েন করাবেন। এখন আপনার স্পন্সর যখন ব্যবহার করবেন ওই ব্যক্তিটা অটোমেটিক আপনার নিচে চলে আসবে স্পন্সর ব্যবহার করার কারণে। এখন অনেকে বলে, ভাই সে যে আমার নিচে জয়েন করবে আমি কিভাবে বুঝবো? মেম্বারশিপ নেওয়ার সময় একটা স্পন্সর বলে একটা অপশন আছে। ওই স্পন্সরে যখন আপনার নামটা ওই আপনার আইডি নাম্বারটা চলে আসবে, ঠিক তখনই ওই ব্যক্তি আপনার নিচে চলে আসবে। এখন আসেন, ধরে নিলাম এই ব্যক্তির নাম মিস্টার এ। এই ব্যক্তিকে জয়েন করালেন মনে করেন ওমান থেকে, কাতার থেকে বা বাংলাদেশ থেকে। এখন এই ব্যক্তি মোটামুটি ভালো কাজ করতেছে বা তাকে সিস্টেমটা বুঝিয়েছেন, ডিএক্সএন কেন করবে, হোয়াই ডিএক্সএন, প্ল্যান, প্রোডাক্ট, এভরিথিং তাকে বুঝিয়েছেন, অথবা এই ব্যক্তি ধীরে ধীরে বুঝতেছে। রাইট নাও আরেকজন নতুন ব্যক্তি আপনার টিমে জয়েন করবে। 1 নাম্বার ব্যক্তি অলরেডি তাকে মেম্বারশিপ দিয়েছেন। এখন 2 নাম্বার ব্যক্তি যখন জয়েন করবে তাকে কোন লিঙ্কে দিবেন, কোন লিঙ্কে দিলে সে ব্যক্তি বিজনেস করতে পারবে? এখন আসেন, যদি আপনার স্পন্সর ব্যবহার করেন তাহলে আপনার 2 নাম্বার লিঙ্ক চালু হবে। কিন্তু যদি মিস্টার এ ওনার স্পন্সর ব্যবহার করেন তাহলে একটা লিঙ্ক বড় হবে। এখন আপনি কোন স্পন্সরে দিবেন? তো আমার কথা হচ্ছে, ডিএক্সএনে সফল হওয়ার জন্য 6টা লিঙ্ক দরকার। ডায়মন্ড হওয়ার জন্য 6টা লিঙ্ক যখন আপনার হয়ে যাবে, আপনি হয়ে যাবেন মিস্টার ডায়মন্ড। এখন মিস্টার এ সে জয়েন করার পরে কিন্তু ভালো অ্যাক্টিভ না, অথবা ভালো অ্যাক্টিভ, ইন ফিউচারে ভালো অ্যাক্টিভ হবে যদি এই ব্যক্তি দায়িত্বশীল হয়, মোটামুটি সে তার নিজের ব্যবসাটা নিজে করতেছে, বুঝতেছে, তাহলে কি করবেন? আপনার স্পন্সর দিয়ে তাকে জয়েন করাবেন। এর মানে এই তার নিচে দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই, সে অলরেডি ব্যবসা বুঝতেছে, সে অটোমেটিক ইন ফিউচার তার নিচে লোক জয়েন করাবে। অথবা যদি এই ব্যক্তি জয়েন হয়েছে কিন্তু ওইরকম অ্যাক্টিভ না, মোটামুটি আছে, তাকে আপনি সাপোর্ট দিতে হবে। কমসে কম 2 নাম্বার ব্যক্তি যখন জয়েন করবে তাকে এই জায়গায় জয়েন করিয়ে দিবেন, মিস্টার বি। তাহলে কি হবে? যখন মিস্টার বি কে এর নিচে জয়েন করাবেন, এই ব্যক্তি যত কাজ করবে এই ব্যক্তি পাবে, এবং এই ব্যক্তি যত কাজ করবে আপনি পেয়ে যাবেন। মানে টোটালি এখানে যত ব্যক্তি আসবে টোটালি এখানে পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে শু হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় লিডার, এখন মনে করেন এই লিঙ্কে 3 জন ব্যক্তি আপনার হয়ে গেছে। মিস্টার বি কি করলো? আরেকজন নতুন ব্যক্তিকে জয়েন করালো। আরেকজন ব্যক্তি নতুন জয়েন করানোর পরে মিস্টার সি
তাকে জয়েন করালো, তাহলে এক লাইনে আপনার 3টা ব্যক্তি জয়েন করলো। এখন 3 জনের মধ্যে যদি যে কোনো একটা ব্যক্তি কাজ করে, তাহলে কি জানেন, আপনার একটা লিঙ্ক ওকে হয়ে গেল। একটা লিঙ্ক ইন ফিউচার আগামী 6 থেকে 1 বছরের মধ্যে স্টার এজেন্ট হয়ে যাবে। আর একটা লাইন যদি আপনি স্টার এজেন্ট হয়ে যায়, আপনার ডায়মন্ডের জন্য কাজে আসবে। ওকে ফাইন, তাহলে এখন আপনাকে কি করতে হবে, দ্বিতীয় নাম্বার লিঙ্ক, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার লিঙ্কটাকে সাপোর্ট দিতে হবে। এখন দ্বিতীয় নাম্বার লিঙ্কটা সাপোর্ট, এই যে ব্যক্তিটা আপনার স্পন্সর যতবার ব্যবহার করবেন ততটা আপনার লিঙ্ক ওপেন হবে, এই বিষয়টা মনে রাখবেন। ওকে, তাহলে দ্বিতীয় নম্বর ব্যক্তি কিন্তু ওনার যদি কোনো ব্যক্তি জয়েন করতে চায়, ওনার ব্যক্তি কিন্তু এখানে দিতে পারবেন না। একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি নতুন লিঙ্ক চালু করতে চান, আপনার ব্যক্তিগত পার্সোনাল জয়েনিং হতে হবে, যাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না বা চিনে না, জানে না। ওই ব্যক্তিকে যদি আপনার স্পন্সর ব্যবহার করেন, ঠিক তখনই দ্বিতীয় নাম্বার লিঙ্কটা চালু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার লিঙ্কটা চালু যখন হয়ে যাবে, তখন কি করতে হবে, সেম কাজ। এই ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে তো ওকে, তাকে বলবেন তুমিও লিঙ্ক চালু করো, তুমিও তোমার নতুন লিঙ্কগুলো চালু করো। যদি ভালো কাজ না করে, আপনার কাজ হচ্ছে কিছু নতুন ব্যক্তি যখন জয়েন হবে, এই 2 নাম্বার ব্যক্তির স্পন্সর দিয়ে আপনি এখানে লোক জয়েন করে দেন। যদি সেও যদি কাজ না করে, আরেকজন নতুন ব্যক্তি যখন আসবে, তার স্পন্সর দিয়ে এখানে জয়েন করে দেন। মানে এক কথায় হচ্ছে, আপনার প্রত্যেকটা লিঙ্ক কাজ করার মতো কিছু ব্যক্তি যখন চলে আসবে, মনে করেন এই লিঙ্কে মোটামুটি একজন ব্যক্তি কাজ করে অথবা 2জন ব্যক্তি কাজ করে, তাহলে এই লিঙ্কের টেনশন শেষ। ঠিক সেম এই লিঙ্কে যখন মনে করেন 3 নাম্বার ব্যক্তিটা এখানে এসে কাজ করতেছে, মোটামুটি ভালো সে দায়িত্ব নিচ্ছে, বাট উপরে 2জন ব্যক্তি দায়িত্ব নিচ্ছে না, তাহলে 3 নাম্বার ব্যক্তির উপর ভরসা করে এই লিঙ্কটাকে ওই পর্যন্ত রাখতে পারেন, খালি তাকে সাপোর্ট দিবেন। 3 নাম্বার ব্যক্তিকে সাপোর্ট দেবেন কি, যে ভাই এখন থেকে তুমি নতুন করে কিছু ব্যক্তিকে জয়েন করাও।